আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে আছি রে গোলাম। আবার দেওয়া সূর্যের আলো, আবার দেয়া চাঁদের আলো, আবার দেয়া বাতাস, আবার দেয়া নদীর পানি, আবার দেয়া দেয়া মুখ খাইয়া তুই কই যাইতেছ রে গোলাম। ওরে তুই পাখি চিনছো বাইরে ডাকো, বাবারে চিনছো বাবারে ডাকো। ওরে আমি পাওনার আসমানের দিকে তাকাইয়া কি তোর পায়া হয় না? আমার দেওয়া পানি ভোগ করো কি পায়া হয় না? আমার দেয়া সূর্যের আলো ভোগ করো কি তোর অন্তরে মায়া হয় না? যে তোরে টাকা দেয় খানা দেয় তার জন্য তোর দিলে এত মায়া, আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি, এত সুন্দর চেহারাটা দান করেছি, আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না? ও বান্দা, মা বাবায় তোরে কাপড় দেয় খানা দেয়, মা বাবার জন্য তোর এত মায়া। ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম, চাঁদ বানাইলাম, পানি দিলাম, বাতাস দিলাম, খানা দিলাম। আমার দেয়া জমিনে তুই চলো, আমার দেয়া জমিনের ফসল খাও, আমার দেয়া নদীর মাছ খাইতেছো, আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা। ওরে বান্দা, তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছো। এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম, আমি তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি চাই তুই মাঝে মাঝে আমারে আল্লাহ বলিয়া ডাকবি, আর আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া মোহাম্মতে ডাকবি। এত নিপু খারাপ, এত নিষ্ঠুর কেন হইছে? ও কুমিল্লার যুবের বাবারা, দুইটা পা যদি আগাইয়া দাও, আমি পাও দুইটা দইরা বলবো, আর দাড়ি কাটি আমার নবীর কাটাইও না রে যুবক, আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহরে বেজার করিও না। যদি কপাল ভালো চাও তওবা করো, এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহরে ডাকো, আবার আল্লাহকে বলো, হে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, জেনারেল লাইনে তাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না। ওরে আমার যুবক, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের জীবনের সুস্থতার সব থেকে বড় মহা ঔষধ রাতের ঘুম। দুনিয়ার সমস্ত ডাক্তার যদি এক হইয়া নতুন করে ঔষধ বানায়, গবেষণা করে, আল্লাহর কসম, রাতের ঘুমের বিকল্প দুনিয়ার কোন ডাক্তার কোন ঔষধ দিতে পারবে না সুস্থতার জন্য। পৃথিবীর সব ডাক্তার এখনো রাতের ঘুমের বিকল্প কোন ঔষধ তৈরি করতে পারবে না। দিনে যদি 10 ঘন্টা ঘুমাও, রাতের 1 ঘন্টার সমতুল্য হবে না। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। তবে আবার রাতের ঘুম কিন্তু সারা রাত না, ভালো করে মনে রাখিও, সন্ধ্যা বেলার ঘুম শরীরের ঔষধ না, শেষ রাতের ঘুম শরীরের ঔষধ না। চিকিৎসা বিজ্ঞানীরা বলে রাতের মধ্যভাগের ঘুম হলো শরীরের ঔষধ। এজন্য হাদিসে পাকে রহমতের নবী বলেন, আমি এশার নামাজ পড়িয়েই ঘুমায় যাইতাম, গল্প নাই, কথাবার্তা নাই, এরপরে আবার ভোর রাতে উঠা আমার মালিকের সাথে কথা বলতাম। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আজান দৈনিক কয় বেলা দেয়?
পাঁচ বেলা না, ফজরের আজান, জোহরের আজান, মাগরিবের আজান, আসরের আজান, এশার আজান। জানা থাকলে বলবা যুবক বাবারা, সব আজান কি একরকম নি? কোন আজানটা আলাদা বলো? ফজরের আজান আলাদা, কি শব্দটা বলো? আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়ি নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরের সময় কেন বলা হয় ঘুমের চেয়ে নামাজ ভালো? ঈশার নামাজের আযানে কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো? মাগরিবের সময় কেন বলা হয় না ঘুমের থেকে নামাজ ভালো? জোহর আসর বাদ দিলাম, সেটা তো দিন, কিন্তু মাগরিব এশা তো রাতের অন্তর্ভুক্ত। সেখানে কেন বলা হয় না? ফজরে কেন বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো? কোন ঘুম? সারা রাতের ঘুম না, সন্ধ্যা রাতের ঘুম থেকে নামাজ ভালো। শেষ রাতের ঘুম তোমার শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহ তাআলা তোমাকে এই টাইম বলতেছে, এই টাইমে তুমি ঘুমাইও না, ওই টাইমে তুমি একটু নামাজে দাঁড়াও। রহমতের নবীকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা। রাতের কিছু সময় দাঁড়াইয়া আমার মালিকের ডাকো, রাতের কিছু সময় আমার মালিকের ডাকো। কারণ আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিনের দিয়া ডাক দিছে, আমার মাওলার দরবারে হাজিরা দাও। বান্দা তুই যাও নাই, আল্লাহ বেজার না হয় জোহরে ডাকছে, হাজিরায় আসো। জোহরের সময় মসজিদের হাজিরায় তুমি নাই, আল্লাহ আবার ডাকলেন আসরে ডাক দাও, হাইয়া আলাস সালাহ। আসরের হাজিরায় বান্দা তোমাকে আল্লাহ পান নাই। আবার মাগরিবে ডাকলেন, সেখানেও তুমি নাই। এশার নামাজে ডাকলেন বান্দা, তুমি সেখানেও নাই। এবার আল্লাহ কয়, আমি মুয়াজ্জিনের দিয়া 5 বার ডাকলাম, যখন পাই নাই, আমি আল্লাহ তোর উপরে বেজার না, আমি আল্লাহ রাগ না, বরং আমি আল্লাহ মায়া থেকে এখন আমি নিজেই রেডি। আমি আল্লাহ এখন নিজে তোকে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। আর কত ঘুমাবি? ও ফজরে তোরে ডাকাইছি, তুই আসো নাই, জোহরে আসো নাই, মাগরিবে আসো নাই, আসরে আসো নাই, এশায় আসো নাই। এবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম, আমি আল্লাহ তোকে এবার আমি নিজে ডাকার জন্য প্রথম আসমানে আসতেছি। আল্লাহ আসিয়া ডাকিয়া বলে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাত দাঈ ইযা দাআন ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমারে কই তালাশ করো? ইন্ডিয়া যাওয়া লাগবে না, লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ এখন প্রথম আসমানে হাজির। এই সময় জমিন ঘুমায়, আসমান ঘুমায়, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়। কোনো আওয়াজ নাই, কোলাহল নাই। এই সময় তুই একটু উঠে আমি মালিকের একবার আল্লাহ বলিয়া ডাকতে রে গোলাম। আমি মাওলাকে যদি জিব্বা দাঁড়ায় ডাক দিয়া বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, দাড়ি তো কম কাটি নাই, নামাজ তো কম সারি নাই, মনে চাইছে বেপরদায় আত্মা দিন তোরায় গেছে।
আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলে, তুই যদি একটু ডাক দিয়ে আমাকে মুহাব্বতের নজরে ক্ষমা চাও, আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের সব না ক্ষমা করে দেব। আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, কারণ আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহ এক। আমি আল্লাহ তোদের পাঠাইছি আদর করে মানুষ। তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোর জিহ্বাটার দিকে নজর দিয়ে তাকাইয়া থাকি। তুই যখন জবান দিয়া মাকে মা বলে ডাকো, মায়ের কলিজা ঠান্ডা হয়। তুই যখন বাবারে আব্বু বলিয়া ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়। ওরে আমি আল্লাহ তাকায়া থাকি, তুই আব্বু ডাকো, আব্বু ডাকো। ফাঁকি দিয়া তুই কখন আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ অপেক্ষায় থাকি, তুই জিহ্বা নাড়াই আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাকি। আমি আল্লাহ তোর দিকে তাকিয়ে আছি রে গোলাম। আবার দেওয়া সূর্যের আলো, আবার দেয়া চাঁদের আলো, আবার দেয়া বাতাস, আবার দেয়া নদীর পানি, আবার দেয়া দেয়া মন খাইয়া তুই কই যাইতেছ রে গোলাম। ওরে তুই পাকে চিনছো, পায়েরে তাকো, বাবারে চিনছো, বাবারে তাকো। ওরে আমি পাওনার আসমানের দিকে তাকাইয়া কি তোর পায়া হয় না? আমার দেওয়া পানি ভোগ করু কি পায়া হয় না? আমার দেয়া সূর্যের আলো ভোগ করু কি তোর অন্তরে মায়া হয় না? যে তোরে টাকা দেয়, খানা দেয়, তার জন্য তোর দিলে এত মায়া। আর আমি আল্লাহ তোরে এত সুন্দর কণ্ঠ দিয়েছি, এত সুন্দর চেহারাটা দান করেছি, আমি মাওলার জন্য কি তোর একটু মায়া হয় না? ও বান্দা, মা বাবায় তোরে কাপড় দেয়, খানা দেয়, মা বাবার জন্য তোর এত মায়া। ওরে আমি আল্লাহ তোর জন্য সূর্য বানাইলাম, চাঁদ বানাইলাম, পানি দিলাম, বাতাস দিলাম, খানা দিলাম। আমার দেয়া জমিনে তুই চলো, আমার দেয়া জমিনের ফসল খাও, আমার দেয়া নদীর মাছ খাইতেছো, আমার দেয়া গাছের ফল খাইতেছো রে বান্দা। ওরে বান্দা, তোর পিপাসা নিবারণের জন্য ডাবের পানি তুই পান করতেছো। এত গরমের মধ্যে ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম, আমি তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আমি চাই তুই পাশে পাশে আমারে আল্লাহ বলিয়া ডাকবি। আর আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাকবি। এত নিপু খারাপ, এত নিষ্ঠুর কেন হইছ? ও কুমিল্লার যুবের বাবারা, দুইটা পা যদি আগাইয়া দাও, আমি পাও দুইটা ধইরা বলবো, আর দাড়ি কাটি আমার নবীর কাদাইও না রে যুবক। আর নামাজ বাদ দিয়ে আমার আল্লাহর বেজার করিও না। যদি কপাল ভালো চাও তওবা করো, এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহরে ডাকো। আবার আল্লাহকে বলো, হে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তোমার মতো যুবক তাকায়া দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে, নামাজ পড়ে, জেনারেল লাইনে তাকিয়া রাস্তায় গাড়ি চালারে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়িয়া দেখো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না। তোমার মতো যুবক কর্মচারী কাজ করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। ও যুবক, কি হইল তোমার? কেন নামাজে যাও না? কেন দাঁড়িয়ে রাখো না? আমার মাওলার আযাবের কি তুই মিথ্যা মনে করছো? আমার মাওলার কোরআন
কোরআন কি মিথ্যা মনে করছো? ওরে গুনাহগারের জন্য যে কেমন জাহান্নামের আগুন, ওরে তুমি এত সূর্যের গরম সইতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, বসার কামড় সইতে পারো না। ওরে গুনাহ নিয়া নামাজ বাদ দিয়া বিপদওয়ালা হইয়া যদি কবরে যাও, ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরমে মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, জাহান্নামের আওয়াজ। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, জাহান্নাম চিল্লায় বলবে আল্লাহ, বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালা গুলো কই, গুনাহগার গুলো আমি জাহান্নামের পেটে দাও, আমার পেটে ক্ষুধা। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়ে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ডানে বামে দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খানি ফেরত যাবে না। আবার মাওলার কাছে অন্তর দিয়া তওবা করো আর বলো, হে বানি, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এই জবানের দ্বারা কত গুনাহ করলাম, গীবত করলাম, মিথ্যা বললাম, আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো। ও যুবক দুইটা পাও ধরে বলছে, আমার মাওলারে আর বেজার করিও না রে বাবা, তওবা করো, মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। ওরে মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না রে যুবক। জানি না এই ময়দানে কারা মা হারা, বাবা হারাইয়া জীবনে আর বাবা দেখবে না, বাবা বলিয়া ডাক দিতেও পারবা না। যারা মা হারাইছো আর জীবনে মা পাইবা না, মা বলিয়া ডাক দিতে পারবা না। ওই মা বাবার জন্য কোরআন বলিয়া দোয়া করো, দরুদ পড়ে বেশি বেশি দোয়া করো, কান্না করো। আর যার মা বাবা এখনো বেঁচে আছে, পায়ে ধরে বলি দোয়া নাও, দোয়া নাও। মা বাবারে গিয়া দোয়া চাইও, মাকে বলিও বা মাথায় হাত বুলাইয়া দাও, দোয়া করো, আমার কপাল বুঝি খারাপ। ময়দানে কত যুবকের চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিনটা পাথর, কত গুনাহ যে করলাম। মাকে যদি বলতে পারো, মা মাথায় হাতটা দিয়া দোয়া করিয়া দাও, আর বেয়াদবি করবো না, গুনাহ করবো না। মা দেখবা চোখের পানি সারিয়া তোমার মাথায় হাত দিয়া দোয়া করা শুরু করবে, মায়ের আওয়াজটা আরশে আজিমের মধ্যে চলিয়া যাবে। ওই মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ দিয়া আল্লাহকে মন খুইলা বলো, জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, আলেম ওলামার বিরোধিতা করবা না। ওরে আল্লাহর বান্দারা, তওবার যদি নিয়ত করতে পারো, মুহূর্তে আমার মাওলা তোমাকে মাফ না করিয়া পারবেন না। ও আল্লাহ, এই ময়দানের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কি বলিয়া বলিয়া আপনাকে ডাকতেছে রে আল্লাহ। ও আমার কুমিল্লার টাউন হলের যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এই ময়দানে যারা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, ওরা টাকা হারায় নাই, বাড়ি হারায় নাই, পা হারায় না, বাবা হারায় কাঁদে না, ওরা জান্নাত হারাইয়া কাঁদে। ওরা আবার মালিকের হারাইয়া কান্না করতেছে। তোমার কপাল কেন এত খারাপ? তোমার চোখে কেন পানি নাই? ওরে জিব্বা নাড়াই আবার মালিকের আল্লাহ বলিয়া ডাক দাও, মোহাব্বতে আমার আল্লাহ বলে ডাক দাও, আমার মাওলাকে মায়া করিয়া ডাকো। আর কপালের পূজা
ওরা কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? ও আল্লাহ, ময়দানকে হেদায়েতের কোর দিয়া ভরপুর করে দেন, একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। গুনাহমুক্ত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওরে মোহাব্বতে বলো, ইয়া আরহামার রাহিমিন, আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন আল্লাহ, এই টাউন হলের ময়দানে কান্নার আওয়াজ, এই গভীর রাতে সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। ও আল্লাহ, আপনার বান্দারা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে তওবার নিয়তে হাত তুলেছি রে আল্লাহ। আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কত ওলামায়ে কেরাম হাজির, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়ে রে আল্লাহ। আয় আল্লাহ, কত মুরব্বী হাদিস, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা হাজির। আয় আল্লাহ, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। পর্দার আড়ালে কত মা বোনেরা হাজির, খালি ফিরাইয়া দিয়েন না। আমার কলিজার কত যুবক, ছাত্ররা হাত তুলেছেন, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নত ওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন।